এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট করতে হয়। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিওয়ার্ড রিচার্জ। কিওয়ার্ড রিচার্জটা কি? এটা হচ্ছে মানে ফাইবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন মনে করেন যে আমরা এখানে কাজ করব, হ্যাঁ? তো বায়ার এসে ফাইবারের মধ্যে যখন এখানে চার্জ দেয়, যেমন মনে করেন যে আমরা বিজনেস কার্ড দিয়ে চার্জ দিলাম। তো বিজনেস কার্ড দিয়ে চার্জ দিলে এখানে অনেকগুলা মানে সার্ভিস অনেকজনের চলে আসছে। এখানে দেখেন ১ ২ মানে আমরা যদি একটু নিচে যাই, এখানে একটু খেয়াল করেন, এখানে আমরা প্রথম পেজে আছি, হ্যাঁ? এরপরে আমরা ১০ আছে, ১০ এর পরে আমরা যদি এখানে ক্লিক করি আরো অনেকগুলো পেজ আছে। তো এখন বায়ার আমাদেরকে দিয়ে কেন কাজ করাচ্ছে? আমরা যে এখানে মানে ওদের সময়ের জন্য ওরা কিন্তু আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। এখন দেখেন, প্রথমত হচ্ছে এখানে আমি যদি বিজনেস কার্ড নিয়ে কাজ করি, তাহলে আমার বিজনেস কার্ড দিয়ে যখন আমি শুধু একটা কিওয়ার্ড দিয়ে চার্জ দিচ্ছি, বিজনেস কার্ড, এই কিওয়ার্ডটা দিয়ে যখন চার্জ দিলাম, এখানে ১৪,০০০ প্লাস আমার সাথে কম্পিটিটর আছে। এখন বায়ার যে যে বিষয়গুলো দিয়ে চার্জ দিবে এখানে, সেই বিষয়টা যদি আমরা অ্যাকুরেটলি লিখতে পারি যে বায়ার যে যে বিষয়গুলো দিয়ে চার্জ দিবে, আমাদের এখানে সামনের দিকে চলে আসবে। এখন কথা হচ্ছে আমি আপনি যেহেতু একদম নতুন, হ্যাঁ, ফাইবারে নতুন, তাহলে আমাদেরকে কিওয়ার্ড গুলো একটু রিচার্জ করতে হবে। কি কি কিওয়ার্ড দিলে আমার দিকটা সামনের দিকে আসবে, এখানে আসবে ১ ২ ৩ পেজের মধ্যে আসবে। যদি আপনার ১ ২ ৩ পেজের মধ্যে যদি আপনার গিগটাকে আনতে না পারেন, তাহলে বায়ার কখনো ১০ নম্বর পেজে গিয়ে কখনো আপনাকে অর্ডার দিবে না। এটা হচ্ছে কখনো পসিবল হবে না। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি একটা গিগ অ্যাকাউন্ট করে ফেলতেন, কোনো সমস্যা নেই। অ্যাকাউন্টে সব মানে আপনার কাছে সবকিছু তথ্য আছে, আপনি একটা অ্যাকাউন্ট করে নিলেন, কোনো সমস্যা নেই। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন কি করবেন মানে কিওয়ার্ড রিচার্জ করবেন একটা গিগ দেওয়ার জন্য, সেখানে হচ্ছে মেন টপিক, আপনার মেন সার্ভিসটা হচ্ছে কিওয়ার্ডের মধ্যে। আপনি যদি এখানে যদি মেন সার্ভিসটাতে যদি কি করে ফেলেন মানে ভুল করে ফেলেন, যদি ভালো করে যদি কিওয়ার্ড রিচার্জ করে যদি একটা গিগ না দেন, তাহলে আপনি বছরকে বছর চলে যাবে, কখনো অর্ডার আপনি পাবেন না। দেখেন এখানে টপ রেটের সেলার যারা আছে তাদের গুলো সামনে আসতেছে, কারণ কি তারা এখানে সুন্দর সুন্দর গিগ গুলোকে রিচার্জ করে তাদের কিওয়ার্ড গুলোকে ব্যবহার করছে। তো এখন কিওয়ার্ডটা কি, এটা আসলে বিস্তারিত অনেকগুলো বিষয় আছে, আমি কতটুকু বলি। যেমন মনে করেন যে একটা পানির বোতল আপনি গুগলে চার্জ দিবেন, কি কি নাম দিয়ে চার্জ দিতে পারেন? আপনি পানি দিয়ে চার্জ দিতে পারেন, ওয়াটার দিয়ে চার্জ দিতে পারেন, হানি দিয়ে চার্জ দিতে পারেন। এই যে এই ধরনের চার্জ দেওয়াটাকে মানে খুঁজে বের করার জন্য যে লেখাটা লেখা হয়, এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। তো আমরা আমাদের কিওয়ার্ড গুলা বিজনেস কার্ডে যখন ডেসক্রিপশন তৈরি করব, টাইটেল তৈরি করব, তখন আমাদের এই কিওয়ার্ড গুলো অনেক বেশি কাজ দিবে। তো সর্বপ্রথম আমাদেরকে কিওয়ার্ড রিচার্জ করার জন্য চেষ্টা করতে হবে। প্রথমে আমি আপনাদেরকে এই একটা কিওয়ার্ড রিসার্চের একটা টুলস সম্পর্কে আইডিয়া দিব। সেটা হচ্ছে ফাইবার কুইক ভিউ। ফাইবার কুইক ভিউ এটা দিয়ে কিন্তু আমরা এই এক্সটেনশনটা দিয়ে আমরা মানে গিগের জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার অ্যাকাউন্টটাকে সেখান থেকে সাইন আউট করে নেবেন, কারণ সাইন আউট করে না নিলে আপনার এখানে প্রবলেম হতেও পারে। ঠিক আছে? কারণ হচ্ছে আবার নাম মানে আপনি পরবর্তীতে আবার সাইন ইন করে নেন, সমস্যা নাই আপনার ফাইবার অ্যাকাউন্ট। আর যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট যদি আগে থেকে না থাকে, তাহলে তো কোনো কথাই নেই, আপনি সরাসরি এটা করতে পারেন। তবে আমি অনেকদিন যাবত এটা দেখলাম রিচার্জ করে প্রবলেম হতে পারে ফাইবার কুইক ভিউ এটা দিয়ে। তবে আমি অনেকদিন যাবত ব্যবহার করছি, কিন্তু হয় নাই, আমি রিসেন্টলি এটাকে অফ করে রাখছি। তো যাই হোক, আমি প্রথমে আমার এইখানের থেকে গিয়ে সাইন আউট করে নিলাম আমার অ্যাকাউন্টটা। যেহেতু একটা মানে রেস্ট্রিকশন আছে, যে মানে পসিবিলিটি আছে যে প্রবলেম হওয়ার, সেজন্য আমি এখান থেকে সাইন আউট করে নিলাম। যাই হোক, তো আপনারা দেখেন, আমি যদি আমার এক্সটেনশনটা যদি দেখাই আপনাদেরকে, আমার এখানে অলরেডি আছে। আপনি এই এক্সটেনশনটা আছে কিনা সেটা কিভাবে দেখবেন? এখানে জিমেলের এখানে আপনার যে ছবিটা আছে, এটার পাশে থ্রি ডট মেনু আছে। থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনি এখান থেকে চলে যাবেন এক্সটেনশন। এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। এখানে যাওয়ার পরে দেখেন এখানে আপনার কাছে যে এক্সটেনশন গুলো রান করা আছে সেগুলো এখানে দেখাবে। যেমন আমার এটা রান করা আছে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে ফাইবার কুইক ভিউ, এটা রান করা নাই। তো আপনাদের কাছে কিন্তু এটা এখানে থাকবে না, আপনি চাইলে এখানে লিখতে পারেন ফাইবার কুইক ভিউ। ফাইবার কুইক ভিউ লিখলে এটা আসবে। যদি আপনি এখানেও যদি না পান, তাহলে আপনি সরাসরি, আমি এটাকে কেটে দিলাম, ডাইরেক্টলি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে নতুন একটা ট্যাব নেবেন, এখানে লিখবেন ফাইবার কুইক ভিউ, কিউ ইউ
হাইসি কুইক ভিউ, এটা দিয়ে চার্জ দিবেন। এটা দিয়ে চার্জ দেওয়ার পরে দেখেন এটা আসবে, আসার পরে আপনি এখানে যেমন আমার এখানে আপনার অ্যাড টু এক্সটেনশন লেখা থাকবে, আমার রিমুভ ফ্রম ক্রোম এটা লেখা আছে। তো আমি তো রিমুভ করব না, আমি এক্সটেনশনটা মানে অ্যাড করে দেখাচ্ছি। তো এটার জন্য আমি যাচ্ছি কোথায়, এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমি এখান থেকে এক্সটেনশনে ক্লিক করব, এক্সটেনশন থেকে এখানে ক্লিক করলাম, এরপরে আমি এটাকে রিমুভ করব না, এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পরে মজার একটা বিষয় হচ্ছে দেখেন, আমি এটাকে অন করে দিয়েছি, এখানে কিন্তু আনে নাই, চাইলে এখানে আনতে পারবো। আমি যদি এখানে যাই, আমার এক্সটেনশনে যাই, এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশন, এখান থেকে আমি এখানে ক্লিক করে এখান থেকে চাইলে আমি এটাকে পিন করে রাখতে পারি, এই যে এখানে পিন করে নিলাম। আচ্ছা এখানে আছে এই যে এক্সটেনশনটা। যাই হোক, এবার আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, ফাইবারে এটা ক্লোজ করে দিচ্ছি। এটা কেন নিচ্ছি সেটা বুঝতে পারছি, এটাও বুঝতে পারছি। এবার আমি এখানে গিয়ে একবার রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখেন এখানে এটা একটু পরে শো হবে, খুব সুন্দর করে দেখাবে। দেখেন ফাইবার কুইক ভিউটা এই যে এখানে চলে আসছে, এখানে লেখাটা এখানে চলে আসছে। আপনি এই যে এখানে এখন রিচার্জ করতেছে, যেমন আমি বিজনেস কার্ড দিচ্ছি, বিজনেস কার্ড দিয়ে কয়টা গিগ এখানে আছে সেটা রিচার্জ করতেছে। এই কুইক ভিউটা আসার পরে দেখেন মানে এরা কি কি কিওয়ার্ড এখানে দিছে, যেমন দেখেন কিউআর কোড এটা দিছে, এনভেলপস দিছে, বিজনেস কার্ড দিছে, লোগো মকআপ দিছে, কোম্পানি দিছে। ওনার গিকের মধ্যে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করছে। ওনার গিকের মধ্যে কি ব্যবহার করছে, বিজনেস কার্ড, প্রফেশনাল কার্ড, থ্যাংক ইউ কার্ড, তারপর ভিজিটিং কার্ড, এই শব্দগুলো ব্যবহার করছে। তো দেখেন এখানে এই যে মানে এই যে প্রথমের ফেজে, এখান থেকে প্রথম ফেজ থেকে শুধুমাত্র বিজনেস কার্ড দিয়ে 14,000 রেজাল্ট আমাদেরকে দিতে। এখানে দেখেন বিজনেস কার্ড এই শব্দটা 30টাতে ব্যবহার করছে, বিজনেস কার্ড ডিজাইন 16টাতে ব্যবহার করছে, ভিজিটিং কার্ড 10টাতে ব্যবহার করছে, কার্ড 7টাতে ব্যবহার করছে, বিজনেস কার্ড 7টাতে ব্যবহার করছে, লেটার হেড মিনিমালিস্ট। এখান থেকে আপনি একেবারে বেশিগুলো নেবেন না, একেবারে কমগুলো নেবেন না, 2 থেকে 5 যেগুলো আছে সেগুলো আমরা নিব। এই কিওয়ার্ড গুলোকে আমরা ব্যবহার করার জন্য চেষ্টা করব। প্রথমে আমি সবগুলোকে নিলাম, এখান থেকে সবগুলোকে নেওয়ার পর কপি করলাম। কপি করার পর আপনি আপনার যে কোনো একটা জায়গায়, আমি একটা কাজ করি, এখানে একটা রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট নিই। টেক্সট ডকুমেন্টটা নেওয়ার পরে আমি এখানে লিখতে পারি স্কিপ অল। এটা ওই যেটা লিখলাম, আচ্ছা ফাইবারের জন্য। আচ্ছা এখানে আমরা কিওয়ার্ড, আমি কিওয়ার্ড লিখলাম, কিওয়ার্ড লেখার পরে এটাকে এভাবে করে পেস্ট করে দিলাম। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমার এইগুলো আসার পরে আমরা সবগুলোকে স্টেপ বাই স্টেপ এভাবে করে নিব। আমি একটার পর একটা এখানে কি দিচ্ছি, এন্টার দিয়ে দিয়ে দিচ্ছি। তো এখানে এন্টার দেওয়ার পর এভাবে করে আমরা সিরিয়াল করে নিব। এরপরে আমি এটাকে নিলাম, এরপরে আমি প্রত্যেকটাকে, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তারপরও একটু দেখবেন কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এটা দিলাম, তারপর এটা দিলাম। আচ্ছা এবার দেখেন এই কিওয়ার্ড গুলো আমরা এইভাবে করে একটার পর একটা এই সবগুলোকে করে নিব। যেহেতু আমার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি ওইদিকে যাচ্ছি না। এটা করার পর আপনি দেখেন বিজনেস কার্ড ডিজাইন, আমরা শুধু ডিজাইনটা দিয়ে কন্ট্রোল সি দিলাম, কপি করলাম। কন্ট্রোল সি দেওয়ার পরে কপি করে এখানে গিয়ে আমি এখানে বিজনেস কার্ড, আমরা এখানে শুধুমাত্র এটাকে বাদ দিয়ে দিই, কার্ড ডিজাইন দিই, ঠিক আছে, কার্ড ডিজাইন দিলাম, কার্ড ডিজাইন দিয়ে চার্জ দিচ্ছি। এটা আমি একটা কিওয়ার্ড দিলাম। কিওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন এই যে কার্ড ডিজাইন লেখাটা 23,000 বার ব্যবহার করছে। কতবার? 23,000 বার ব্যবহার করছে। যদি আমি এখানে মানে কার্ড ডিজাইনটা দিই, তাহলে মানে কার্ড ডিজাইনটা দিয়ে কিন্তু 23,000 গিগ চলে আসছে। তো এখানে দেখেন কার্ড ডিজাইন দেওয়ার পরে কুইক ভিউতে আমাকে কিছু দিবে, এখানে অনেকগুলা এই যে এখানে চলে আসছে দেখেন, বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড, স্টেশনারি ডিজাইন।
তো এভাবে করে আমরা একটা একটা করে রেজাল্ট দেখবো। তাহলে আমরা যদি কার্ড ডিজাইনটা দিই, তাহলে কার্ড ডিজাইনে দেখতেছি কত 23,000 আছে। আমরা যদি এখানে দিই বিজনেস কার্ড, এখানে ডিজাইন DUSINE বিজনেস কার্ড ডিজাইন, এটা দিয়ে একটু চার্জ দিয়ে দেখি কয়টা রেজাল্ট আসে। 18,000। এটা দিয়ে কত আসছে? 18,000 মানে পাচ্ছি। বিজনেস কার্ড ডিজাইন দিয়ে পাচ্ছি কত? 18,000। তো এভাবে করে করে আমরা একটার পর একটা একটার পর একটা দিয়ে দেখবো, যেগুলোতে আমাদেরকে কম্পিটিটর দেখাবে। মানে মানে আমার সাথে মানে দেখতেছি যে মানে বিজনেস কার্ড না, আমি সাপোজ মনে করেন যে মিনিমালিস্ট বিজনেস কার্ড দিলাম, তো রেজাল্টটা দেখাইলো কত? রেজাল্টটা দেখাইলো 7,000 6,000। তখন আমরা কি করব? ওই কিওয়ার্ডটাকে নিব। তো আমাদের এখানে যে কিওয়ার্ড গুলো থাকবে ওইখান থেকে আমরা ওরকম করে করে কিওয়ার্ড গুলোকে খুঁজে বের করব এবং কিওয়ার্ড গুলো দিয়ে আমরা গিগ রেডি করব। তো যাই হোক, আজকে আমরা যে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা বললাম, এভাবে করে আপনারা কিওয়ার্ড গুলোকে দেখেন এবং কোনটা কতবার। এইখানে তো মানে আমরা 30 বার দেখছি, ঠিক আছে? ওটা দিয়ে চার্জ দিলে কয়টা রেজাল্ট আসতেছে এটা দেখতে হবে। যদি এখানে 7,000 6,000 5,000 এর ভিতরে রেজাল্ট আসে, তাহলে ওই গিকের মধ্যে আমরা ওই কিওয়ার্ড গুলো বসাবো। এটা মাথায় রেখে আমরা আগাবো। তো যাই হোক, আজকের ক্লাস এতটুকু থাকলো কিওয়ার্ড রিসার্চ দিয়ে। আগামী ক্লাসের মধ্যে আমি কিভাবে একটা গিগ রেডি করতে হয় সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকল ধরনের ভিডিও এখানে পেয়ে যাবেন। ফাইবার রিলেটেড, freelancer.com, ওখানে তারপর হচ্ছে মাইক্রোসফট অফিসিয়াল, ইনশাআল্লাহ আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিয়ে যাব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকে এতটুকু থাকলো। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।